হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য সোহান মাল্টি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ইন্ট্রিগা ওয়াল ইউজার বিশেষ করে যারা আছেন, আমি শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে বলছি না। তো ইন্ট্রিগা সফটওয়্যার যেগুলো সিএসপি বিসি যারা আছেন, ইন্ট্রিগা সফটওয়্যার ব্যবহার করছেন, এই সফটওয়্যার ইউজার যারা আছেন সবার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। বিশেষ করে আমাদের বিগত দুদিন একটা প্রবলেম আসছে কি, যে বিশেষ করে আমাদের গ্রামীণ ব্যাংকে এই সমস্যাটা একটু বেশি আসছে। বাকি কাদের কেমন আসছে আমি ঠিক বলতে পারছি না, তবে এটা সবারই ক্ষেত্রে কাজে লাগবে। ইস্যুটা যেহেতু সবার জন্য একই আসে আর ইন্ট্রিগার সেটআপটা সবার জন্য একই হয়, যার কারণে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একই কথা বলি যে এই ভিডিওটা দেখলে অবশ্যই সবারই কিছু না কিছু কাজে লাগবে। তো অ্যাকচুয়ালি প্রবলেম বলতে কোনটা আসছে আমাদের এখানে, আমরা আগে গুগল ক্রোম বা ইডিজি ব্রাউজার যেটা ব্যবহার করতাম, সেখানে আমাদের একটা ছোট্ট একটা ব্রাউজার আমরা সেটআপটা করে নিলে, তো এখানে আমরা কিছু একটা এই যে টিক যে চিকে চিহ্ন দুটো আসছে, আমাদের যে ক্রস চিহ্ন যে দুটো আসছে, এই দুটো টিক মার্ক চলে আসতো। অ্যাকচুয়ালি ইনভ্যালিড একটা শর্ট নাম টাইপ করে আমরা সেই অপশনটা নিয়ে আসতাম। তো বিশেষ করে সেই অপশনটা আমাদের আর আসছে না, কি কারণ? যে এই ক্রোম ব্রাউজারটা আপডেট দেওয়ার কারণে। এখানে এই যে ব্রাউজার ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই ভার্সনটা আপডেট দেওয়ার কারণে, শুধুমাত্র ক্রোমের উপরে না, এটা ইডিজির উপরে আপডেটটা দিয়েছে। তো আমি আজকে দুটোই সেট করে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেট করবেন বা এই টিক মার্ক বা যে টিক চিহ্নটা আছে এটাকে তুলে দেবেন। তো বন্ধুরা, বিশেষ করে এই ক্রোম ব্রাউজার বা ইডিজি ব্রাউজার যেটা আছে, এই দুটো আপডেট দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি আজকে দেখিয়ে দেবো খুব ইজিলি প্রসেস, আমি দেখিয়ে দেবো কিভাবে এই ব্রাউজারটা সেট করবেন। আমি যদি লাইভ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন। তো আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজার যেটা আছে এটাকে আমরা সেট করে নেব, দেখে নেবো যে আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখানে আমরা টাইপ করব ক্রোম প্লাগ। তো অলরেডি অপশনটা চলে এসেছে, আমি এন্টার টাইপ করবো, করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দিয়ে রেখেছে ক্রোম সেটআপের জন্য, যেগুলো রয়েছে প্রচুর অপশন আছে। তো আমরা এখানে কি করবো, প্রথম থেকে যে অপশন দুটো রয়েছে, এই অপশন দুটো আমরা, এই ডিফল্ট অপশন যে দুটো রয়েছে এই দুটো আমরা এনেবল করে দেবো। আমরা এই দুটো অপশন এনেবল করে রিলঞ্চ করবো আবার ব্রাউজারটাকে। তো এই দুটো এনাবেল করার পরেও তাও সমস্যার সমাধান হবে না, তো আরেকটা অপশন ক্লিয়ার করতে হবে। আমি তাও একবার ট্রাই করে দেখিয়ে দেবো যে দুটো এনাবেল করার পরেও হয় কিনা, অনেকেই দেখাচ্ছেন অনেক রকম ভিডিওতে। তো আমি কমপ্লিট লাইভ স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে কমপ্লিট ব্রাউজারটা সেট করবেন, যাতে নিজেরাই কাজটা করে নিতে পারেন। হয়তো টেকনিক্যাল হেল্প চাইলে দিয়ে দেবে, ঠিক কথা। তো বিশেষ করে ইন্ট্রিগা টেকনিক্যাল হেল্প পেতে একটু সময় লাগে অনেকেরই। একটা কমপ্লেন দিলে সেক্ষেত্রে তারাও তার রিপ্লাই দিতে বা কাজটা করে দিতে একটু প্রবলেমের সম্মুখীন হবে, সময় লাগবে। সেক্ষেত্রে আপনার কাস্টমার সার্ভিস দিতে সেখানে একটা হ্যাম্পার হতে হবে। তো যাই হোক, আমি ভিডিওটা দেখে রাখলে অবশ্যই নিজেদের কাজে লাগবে। তো এখনো কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছেন নট কানেক্টেড, প্লিজ ভেরিফাই নেটওয়ার্ক বলে অপশন এসে সেই দুটোই ক্রস চিহ্ন উঠে আছে। তো এখানে আমাদের আরেকটা অপশন সেট করতে হবে, কি না, লোকাল হোস্ট একটা অপশন আছে, আমরা সেটাকে এখান থেকে আবার সেট করে নেবো। দেখতে পাচ্ছেন অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট ফ্রম, যেটা একটা অপশন রয়েছে, যে ফ্রম লোকাল হোস্টের যে অপশনটা রয়েছে। তো এটাও আমরা কি করবো, দুটোকে এটাও এনাবেল করে দিয়ে দেবো, দিয়ে আবার রিলঞ্চ করে আমরা দেখে নেবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটে অপশন এনাবেল করতে হচ্ছে। আগে আমরা কি করতাম, এখানে দুটো বা একটা অপশন এনাবেল করে দিলে, ডিসেবল করে দিলে এই ব্রাউজার সেটআপটা হয়ে যেত। তো আমরা অটোমেটিক্যালি পাশের ব্রাউজারে যখন ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটাকে দুটোই সব টিকমার্ক চলে এসছে। আমি আবার এটাকে রিলোড করে একবার দেখিয়ে দেবো যে সব ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা ক্রোম ব্রাউজারটা আমি দেখিয়ে দিলাম। এখানে ইজিলি প্রসেস, এমন কোনো ব্যাপার না, এর জন্য আমাদের অনেক সময় বসে থাকতে হয়। তো এবার আমি সরাসরি চলে যাব মাইক্রোসফট ইডিজি যেটা আছে। বিশেষ করে আমি আগেই বলেছি, তো বন্ধুরা আমি আগেই বলেছি আমি সবসময়ের জন্য মাইক্রোসফট ইডিজি ব্রাউজারটা ব্যবহার করি আমি। কারণ এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা অন্য কিছু আছে তেমন কিছু নেই, যে এই ব্রাউজারটা ব্যবহার করলে, আমি এর আগেও বলেছি এখনো বলছি, যে ব্রাউজারটা ব্যবহার করলে এটাই যে আমার লিঙ্কটা খুব ভালো থাকবে, এরকম কোনো ব্যাপারই না, শুধুমাত্র নিজের কাজের সুবিধার্থে করি আমি। কারণ আমি আগেই বলেছি, আমরা ব্যাংকিং কাজ করি, সবসময় চেষ্টা করবো একটা ফ্রেশ ব্রাউজার ইউজ করার জন্য, আর একটা ফ্রেশ ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করার জন্য, যেখানে এক্সট্রা কোনো সমস্যা থাকবে না, ঝামেলা থাকবে না। না, আমরা অনেক সময় দেখেছি একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপে অনেক কিছু কাজ করি, সেক্ষেত্রে মরফো বলো মান্ত্রা বলো, ডিভাইসটা এক্সচেঞ্জ করার জন্য আরো অন্যান্য কাজের ক্ষেত্রে আমাদের মরফো মান্ত্রার প্রয়োজন পড়ে। তো এই ড্রাইভারের কাজ করতে একটু প্রবলেম হয়, আমি যদিও অতগুলো কথার মধ্যে যাচ্ছি না, ছোট করে বলছি আমি। তো এইরকম সমস্যা কিছু কিছু হওয়ার কারণে আমরা চাইবো সবসময় যে ব্যাংকিং কাজ কাস্টমারের পরিষেবাটা টাইমে আমাদের দিতে হয়। লোক দাঁড়িয়ে থাকলে নিজেরও প্রবলেম হয় কাজের ক্ষেত্রে। তো সেই জন্য চাইবো, তার জন্য চাইবো কি, যে একটা ফ্রেশ ল্যাপটপ আর তার সাথে আমরা ফ্রেশ ব্রাউজারটা ইউজ করবো, যেখানে আমাদের অন্য কোনো সমস্যা আসবে না, বাস এইটুকু। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময় জন্য ইডিজি ব্রাউজারটা এই কারণেই ব্যবহার করি। তো আজকের ইডিজি যে ব্রাউজারটা আছে এটাও আমি সেট করে দেখিয়ে দেবো, অলরেডি আমার সেট করাই আছে।
আমি ক্রোম ব্রাউজারটা সেট আপ করে দিয়েছি, আমি ইডিজি যে ব্রাউজারটা আছে তো এটাকে আমি রিসেট করে দিয়ে দেবো। আমি একবার রিসেট করে দেওয়ার পরে আবার সেট আপ করে দেখিয়ে দেবো। তো কিছুই না, সেম প্রসেস। আমি ক্রোম ব্রাউজারটা যেটাকে আমি ব্যবহার করব এটাও সেম একই প্রসেসে ব্যবহার করব আমি। তো ক্রোম সেম প্রসেসে আমি সেট আপটা করবো, এখানে আলাদা কিছু নেই, একই অপশন একই কাজ হবে। তো আমি এটাকে রিসেট করে আবার আমি অপশনটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের মতো কাজটা করে নেবেন। যাই হোক, ভিডিওটা হয়তো একটু বড় হবে, কথাগুলো বলতে গেলে একটু বোঝাতে গেলে একটু সময় তো দিতেই হবে। তো সেক্ষেত্রে অবশ্যই করে সবার কাছে রিকোয়েস্ট করবো কি, অবশ্যই ভিডিওগুলো দেখুন, কোনো সমস্যা হবে না। তো আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, তো সমস্যা যখন আসবে তখন সেটাকে সলভ করতে একটু সময়ের ব্যাপার লাগবে। আমি তো আর মানে পার্সোনাল করে ইঞ্জিনিয়ার নই যে ঝপ করে যে কোনো একটা জিনিস দেখে নেবো আমি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যেই রিসেট করে দিয়েছি এখানে দুটোই সব ক্রস চিহ্ন চলে এসছে। তো আমি ক্রোম ব্রাউজার যখন সেট আপ করছি তখন সেখানে আমার কি করতে হচ্ছে, ক্রোম ফ্ল্যাগ বলে একটা অপশন আছে, সেটাকে আমার টাইপ করতে হচ্ছে। এখানে আমি কি করব, ইডিজি ফ্ল্যাগ যে অপশনটা আছে, তো আমি ইডিজি ফ্ল্যাগ অপশনটাকে আমি সেট আপটা করবো আমি। দেখতে পাচ্ছেন যে ইডিজি ফ্ল্যাগ অপশনটা যখন আমি টাইপ করছি তো এখানে বিভিন্ন রকম সেম একই অপশন চলে আসছে। তো আমি ক্রোম ব্রাউজার সেট আপ করার সময় বলে দিয়েছি যে এই ভার্সনটা চেঞ্জ হওয়ার কারণে এই প্রবলেমটা এসে গেছে, আমরা পুরানো অপশনগুলো আর পাচ্ছি না, তো তার জন্য নতুন চলে এসছে। তো এখানে আমি আগেই বলেছি প্রথম যে অপশন দুটো আছে এই অপশন দুটো আমাকে ডিফল্ট অপশন হিসেবে আছে, এই দুটোকে আমরা এনাবেল করতে হবে। আগে আমরা কি করতাম, ডিসেবল করতাম, তো আমার এটাকেও এই দুটো অপশনটাকে প্রথম দুটো অপশনটাকে এনাবেল করতে হবে। করে আমি রিস্টার্ট দিয়ে দেবো, নেওয়ার পরে আরেকটা অপশন আমি ক্রোম ব্রাউজারে যেটা দেখিয়েছি ওটাও আবার করতে হবে। তো অ্যালাউ ইনভ্যালিড যে লোকাল হোস্ট যে অপশনটা রয়েছে এটাও আমরা কি করব, এনাবেল করে দিয়ে দেবো, দিয়ে রিস্টার্ট দিয়ে ওপেন করবো আমরা। দেখবেন সাথে সাথে দুটোই সব টিকমার্ক চলে আসবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। আমরা এবার কি করব, এখানে কিউ কোড টাইপ করার পরে অটোমেটিক্যালি সেকেন্ড পেজ চলে আসবে। আমরা সবাই জানি যখন দুটো টিক মার্ক চলে আসবে তো কিউ কোড টাইপ করলে অটোমেটিক্যালি আমাদের সেকেন্ড পেজ চলে আসবে, আর কোনো প্রবলেম আসবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। তো কি হবে, আমাদের নতুন নতুন সমস্যা যখন আসবে তুলে ধরতে ভালোই লাগবে। আজকে